হঠাৎ করে রাত্রিবেলা উঠে দেখতেছি কি আমার আম্মু কান্নাকাটি করতেছে, রুম ভর্তি পুলিশ আর আর্মি। তা আমি যখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেন আসছেন, ওনারা বললো আপনার বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট আছে। ওনারা লবণের প্যাকেট খুলে 50 কোটি টাকা খুঁজে, ওনারা বিছনার চাদর উঠে 50 কোটি টাকা খুঁজে। আমাকে ওনারা নিয়ে গেল। তারপর যখন আমাকে কোর্টে নেওয়া হইলো, আমার মামলার যে আয়ু এসআই ফারুক উনি আবার রিমান্ড চায়। আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা ম্যাজিস্ট্রেট কাছে দেয়, ম্যাজিস্ট্রেট তাও আমার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। আমি কোনো রাজনৈতিক দলের না। যখন দুর্জয় আপোষনামা নিয়ে আসে, ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সবকিছু ছিনাই নিয়ে টাকা পয়সা নিয়ে কত টাকা লিখছে 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিচ্ছি। আমাকে 6টা ধারা দেওয়া হয়েছে। 6টা ধারার মধ্যে মামলা বাণিজ্য, প্রতারণা, চাঁদাবাজ, মারধর, চুরি, এই ধারাগুলা কোনোটাই আমি কখনো করি নাই। তারপর মামলার আয়ু স্বীকারোক্তি দিছে যে আমার মার কাছে বলছে উপর লেভেল থেকে চাপ আছে। ওই দুর্জয় যখন মামলা লিখাইতে যায় তখনও সেম কথাটা শুনছি, উপর লেভেলের আদেশ আছে। উপর লেভেলটা কে, যাকে তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে মামলা লেখানো হয়, তদন্ত রিপোর্ট ছাড়া কিভাবে রিমান্ড দেওয়া হয়, 17 বছর হয়েও কেন রিমান্ড খাইতে হয়, এই প্রশ্নগুলো আমার থাকবে এই সরকারের কাছে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন।